ডিম টোস্ট খেতে আমার খুবই ভালো লাগে, তাই জন্য মনে যেটা চায় সেটাই ঝটপট রেডি করে খেয়ে দিই। আর এই দিকে হচ্ছে আমার ডিম টোস্ট বানানো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখলাম যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে নিয়ে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ কি ও খাবে না। আর এইদিকে আমি কি করছিলাম, এইদিকে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে, আমি হচ্ছে সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। বিস্কুটের প্যাকেটে বিস্কুটটা ছিঁড়ে প্যাকেটে রেখে দিলাম বয়মে, চিনিটাকেও বয়মে ঢেলে নিচ্ছি। আর ছেলে কিন্তু তখনও শুয়ে আছে, এবার আমি ওকে বিস্কিটটা ভিজিয়ে খাওয়াবো। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন সকাল, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আমাকে দেখতে পেলে একটু আগে মাছের বাটি নিয়ে চলে এলাম, মাছটা এখন বেছে নিচ্ছি, এই যে দেখো। আর মাছটা বেছে নিয়ে দিয়ে আমি রান্নাবান্না শুরু করব। আমার বাসি কাজ বলতে সেরকম আজকে কিছু মানে যেগুলো থাকে রোজকার মতো সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর বাকি কিছু কাজ ছিল না। আর ছেলেকে খাওয়ানোর পরে ওই যে দেখো আমার পিছনে আবার ও চলে এসছে। তারপরে আমি হচ্ছে এদিকে রান্নার সরঞ্জাম সব কিছু রেডি করে নিয়েছি। আর তোমাদেরকে আজকে আমি এটাও শেয়ার করছি, দেখো আমি উনুন কিভাবে জ্বালাই। হ্যাঁ, যারা যারা মাটির উনুন জ্বালাও নি মা আগে কোনোদিনও দেখোনি, সেটা এখান থেকে দেখে শিখে নিতে পারো। আর আমরা গ্রামের বউ, আমাদের সব কিছুই আমরা জানি, সব কিছুই আমরা করতে পারি। গ্যাসেও যেমনি রান্না করতে পারি, উনুনেও তেমনি রান্না করতে পারি। তো তাই আমাদের সেরকম কোনো সমস্যা হয় না, আর লজ্জাও লাগে না এগুলোকে সোশ্যাল মিডিয়াতে তোমাদের সাথে শেয়ার করতে। এখানে লজ্জার কিছুই নেই। আর এটা হচ্ছে উনুনে রান্না করছি আমি, যেটা দেখালে অনেকেই বলে না যে উনুনে রান্না করছি, সেটাও আবার দেখাচ্ছি। হ্যাঁ দেখাচ্ছি, এটা আমরা রান্না করি আর আমার কোনো লজ্জা লাগে না, আর কোনো ভয়ও নেই আমার যে আমি দেখাবো তাতে আমার কিছু ভয় লাগবে, সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আমি গ্যাসে রান্না করি আবার উনুনেও রান্না করি। এখন আমি আপাতত উনুনেই রান্না করছি, গ্যাসে রান্না করছি না। আর তোমাদের সাথে এদিকে বকবক করতে করতে আমার সবজি টবজি সব কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো আমার ভাতটাও হয়ে গেল। আর উনুনে রান্না করলে সব থেকে একটা প্লাস পয়েন্ট কি বলো তো, যে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়, তাড়াতাড়ি মানে ঝটপট রান্না হয়ে যায়। মানে খড়ির উনুনে রান্না করলে এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, গ্যাসে অত তাড়াতাড়ি কিন্তু রান্না হয় না। আর আমি দেখো এদিকে আমার ভাত হয়ে গেল, এবার ছেলেকেও আমি খাইয়ে দিচ্ছি, উনান নিভিয়ে দিয়েছি। আগে ওকে খাওয়াবো, তারপরে বাকি রান্নাটা করব। আর যেটা বলতে চাচ্ছিলাম যে গ্যাসের রান্নার থেকে কিন্তু উনুনের রান্নার স্বাদটা একটু বেশি হয়। তোমরা যারা খাওনি উনুনের রান্নায় তাদেরকে নিমন্ত্রণ রইল, আমাদের বাড়িতে সবাই চলে আসবে, আমি সবাইকে উনুনে রান্না করে খাওয়াবো, দেখবে কীরকম স্বাদ। তারপরে দেখো আমি মাছটা ভেজে না অর্ধেক ভেজে আর অর্ধেকটা কড়াই দিয়ে উনুনটা বন্ধ করিয়ে ছেলেকে খাওয়াচ্ছিলাম। হ্যাঁ, আর তারপরে বাকি মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে দেখো মশলাটা বাটছি। আর আরেকটা কথা বলি, যে শিলপাটায় বাটা মশলার থেকে স্বাদ কিন্তু আর অন্য কিছুতে নেই, মানে মিক্সিতে নেই। তোমরা তো সবাই জানো আমার সব কিছু আছে, মিক্সি আছে, কিন্তু তার সত্ত্বেও আমি কিন্তু বেশিরভাগটাই চেষ্টা করি যে শিলপাটায় মানে শিল নোড়াই বাটার জন্য। তো আমার ওইদিকে রান্নাবান্না হয়ে গেল, তারপরে আমি এইদিকে স্নান টান করে রেডি হয়ে আর হচ্ছে এখানে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আজকে আমি যাব হচ্ছে একটু ছেলেকে নিয়ে চুল কাটাতে। ছেলে বায়না করছে জানো, চুল কাটতে কিছুতেই চায় না ওর বাবার সাথে, তাই আমাকে বাধ্য হয়ে যেতে হবে ওর সাথে দোকানে। আর এই যে দেখো আমাদের ছোট বাবা, এটা হচ্ছে আমার জায়ের ছেলে, তোমরা তো জানোই আমাদের সবার প্রিয়। আর আজকে রেডি হয়ে আমি একটু ভিডিও ক্লিপ করছি ওরা যাবে আজকে মামা বাড়ি, তাই জন্য দেখবে ও আমার কোলে চলে এসছে, মানে মামা বাড়ি যাওয়ার আগে আমাকে টাটা করতে এসছে, তাই জন্য আমি একটু ওর ভিডিও করে নিলাম। আর যেটা বলছিলাম, হ্যাঁ এই যে দেখো আমার সোনা বাবাটা, ও কিছুতেই চুল কাটবে না, খুবই কান্নাকাটি করছে। আর আমিও স্নান করে নিয়েছি, আর হচ্ছে চুল কাটাবো এখন। তোমাদের দাদাভাই বলে গেল যে তুমি ওকে চুলটা কাটিয়ে নিয়ে আসো, আজকে যেহেতু শুক্রবার ছিল, তো আমি চুলটা ওকে কাটাতে নিয়ে যাচ্ছি। দেখো আমার কিন্তু এদিকে স্নান টান করা সব হয়ে গেছিলো, তার সত্ত্বেও আমাকে আজকে আবার দুবার স্নান করতে হবে, কারণ সেলুনে চুল কাটতে নিয়ে গেলে তো আর ওই কাপড় জামা পরে থাকা যায় না, তাই জন্য আবার চুলটা কাটতে হবে, মানে স্নানটা করতে হবে আমাকে। এই যে দেখো এখানে একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম চুল কাটার, আমার কোলে বসে চুল কাটছে, দেখছো কীরকম।
মানে ওর বাবার সাথে তো চুল কাটতেই যায় না। এর আগের বার চুল কাটতে গিয়েছিল, কি হয়েছিল জানো, চুল কাটতে গিয়েছে, ডিজাইন করে চুল কাটবে, আর ও কি করেছে, ও মানে ওর বাবা খুবই বিরক্ত করছিল, তাই জন্য ওর বাবা কি করেছে, মানে পুরো টাক মাথা করে বাড়িতে নিয়ে চলে এসেছিলো। আর আমি তারপরে বকা দিয়েছিলাম, সেই জন্য এবার আনিয়ে গেলাম। আর আমার হচ্ছে তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু এদিকে সব হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে আমার রাতের ভিডিও ক্লিপ, মানে আমার ছেলেকে আজকে আমি সাজাচ্ছিলাম। আমার মেয়ে আমার খুবই ভালো লাগে, লক্ষ্মী, মানে ঘরের লক্ষ্মী তো সবারই ভালো লাগে, তো তাই জন্য আমি একটু ছেলের মধ্যে লক্ষ্মীকে নিয়ে আসার চেষ্টা করছি। তো দেখো, আর আমার ছেলেটাও না খুবই ভালো, মানে ও না মেয়েলি ব্যাপারগুলোকে খুবই পছন্দ করে। মানে অন্য বাচ্চা হয় না, অন্যান্য বাচ্চা যে ছেলে মানে ব্যাট বল এগুলো নিয়ে খেলা করে, কিন্তু আমার ছেলের ক্ষেত্রে সেটা একেবারে উল্টো। ও হচ্ছে থালা বাসন হাঁড়ি কড়াই এগুলো নিয়ে খেলতে পছন্দ করে। তো এটা হচ্ছে রাতের ভিডিও ক্লিপ। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার ছেলেকে কেমন লাগছে একটু কমেন্টে বলে যেও, ঠিক আছে। এবার আমার ছেলেকে আমার সাজানো কমপ্লিট। ও হচ্ছে, ওকে যদি একবার বলা হয় যে বাবা আজকে তোমাকে সাজুগুজু করাবো, ও এক কথায় রাজি হয়ে যায়। যে দেখো বারবার করে আয়নায় দেখতে যাচ্ছিল ওকে কেমন লাগছে, আমি বলছি যে ভালো লাগছে না, আমার কথাটা হচ্ছে না, ও নিজেই আয়নায় দেখতে যাবে। দেখো ওকে ভ্রু আর্ট করে দিয়েছি, কাজল পরিয়ে দিয়েছি, আবার লিপস্টিকও লাগিয়ে দিয়েছি হালকা করে। আর বাচ্চাদের তো ঠোঁটে লিপস্টিক দিতে হয় না, তাই জন্য বেশি করে দেইনি। আর আমার ছেলেটাও একদম মেয়েদের মতোই লাগছে, কত সুন্দর লাগছে তাই না বলো, খুব কিউট লাগছে আমার সোনা বাবাটাকে। প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো, আর হচ্ছে আমার সোনা বাবাটাকে একটু আশীর্বাদ করে দিও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এরকমই হাসি খুশি সব সময় থাকে। আর চুল কাটাটাও দেখে নাও পেছন থেকে কেমন লাগছে চুল কেটে, মানে চুলটা না ঠিকঠাক কাটতে দেয়নি। হ্যাঁ, সামনেটা একটু ছোট করতে হতো, কিন্তু এত নড়াচড়া করছিল, এত কান্নাকাটি করছিল, কি বলবো। আর আমি তো দেখো এখানে আমার ছেলেকে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি যে আমার ছেলেকে কত সুন্দর লাগছে, এটা আমার লক্ষ্মী মাতা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।